আজকে আমি আমের আচার তৈরি করব। এজন্য আমি আমগুলোকে আগে থেকে শুকিয়ে নিয়েছি লবণ, কাঁচা মরিচ, পাঁচফোড়ন, শুকনো মরিচের বাটা, এরপরে নিয়েছি তেজপাতা, এরপরে নিয়েছি রসুনের কোয়া। তো এগুলা মাস্ট বি যেকোনো আমের আচার তৈরি করতে বা যেকোনো আচার তৈরি করতে লাগবে। তো আমি সরষের তেলগুলোকে প্রথমে ঢেলে গরম করে নিয়েছি, এরপর রসুনের কোয়াগুলো ছেড়ে দিয়েছি, দেন তেজপাতা দিয়েছি, সামান্য একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে নেব। এখন এটা নেড়ে চেড়ে নেওয়ার পরে দিয়ে দেব চিনিটা অবশ্যই সরষের তেলের সাথে মিক্স করে নিতে হবে। আর আমের আচারে তো মাস্ট বি সরষের তেল লাগবে। তো এটা আমি কিছুক্ষণ নাড়তে থাকবো অনবরত, দেন এভাবে একটা কালার চলে আসবে। এটাই হচ্ছে চিনি শিরা। তো এরপর আমি দিয়ে দেবো ফাঁকি মরিচটা, যেহেতু আমার কাছে শুকনো মরিচ নেই। তো এটা দিয়ে আমি এখন আমের আচারগুলোকে দিয়ে দেবো। আমগুলোকে ছেড়ে দেওয়ার পরে কিন্তু আচারটা অটোমেটিক হয়ে যাবে। এই যে দেখেন, এখন আমি কিছুক্ষণ এটাকে নাড়তে থাকবো যাতে শিরাগুলো আমের ভিতরে ঢুকে, দেনই তো তৈরি হবে আমের আচার। এই যেভাবে আমি তৈরি করে নিয়েছি আমের আচার। আপনারাও চাইলে বাসায় এভাবে খুবই সিম্পলভাবে আমের আচার তৈরি করে খেতে পারেন।